একটা তথাকথিত জোট তারা ঘোষণা দিয়েছে যে ঢাকা শহরে নেমে আসো, ঢাকা আটে আসো, এই সেই হেমদান সাথে। তো আমরা এরকম মববাজদের কোনো স্থান দিব না, যারা মববাজি করে চাঁদাবাজি করে, মববাজি করে মানুষের জায়গা জমি লুট করে, মববাজি করে সচিবালয় দখল করে, মববাজি করে পুলিশ কমিশনারের কার্যালয় দখল করে, মববাজি করে পুলিশের সকল সেক্টর দখল করে, ডিসিদেরকে দখল করে। আমরা এদেরকে আর সেই সুযোগ দিব না। তা আমরাও দেখতে আসছি যে কারা এরকম আসে, সেটার জন্য এসেছিলাম। আমি চাই বা আমরা চাই সারা বাংলাদেশের মানুষ শান্ত থাকুক, বিশৃঙ্খল না হোক এবং ধৈর্যশীল হয়ে সামনে কিভাবে আমরা সুন্দরভাবে সভ্যতার সহিত রাজনীতি করতে পারবো সেটা আমরা চাই। এরকম স্টুপিড মার্কা ছেলেদেরকে যদি অন্তর্বর্তীকালীন সরকার কোনো ওয়েতে ক্ষমতায় বসাতে চায়, সেটা তাদের জন্য হবে আত্মঘাতী সিদ্ধান্ত। সেটা মোটেই বাংলাদেশের মানুষের কাছে কাম্য নয়। বিএনপির এত জয়ের পিছের কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ বিএনপিকেও দেখেছে, আওয়ামী লীগকেও দেখেছে, রাজাকারদেরকেও দেখেছে ৭১ সালে। তো বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষক। বিএনপির প্রতিষ্ঠাতা তিনি ছিলেন গণতন্ত্রের প্রবক্তা। বিএনপির যে চেয়ারপারসন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গণতন্ত্রকে রক্ষা করেছেন। বিএনপির যে বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি গণতন্ত্র বাঁচিয়ে রাখার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম করতেছে। উনি ১৭ বছর যাবৎ শুধু এই যে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনই করে গিয়েছেন। বাংলাদেশের মানুষ মনে করেছেন যে বাংলাদেশের পক্ষের শক্তি একটা দল, সেটা বিএনপি। সেই কারণে বাংলাদেশের সকল মানুষ মানে দল বেদল নির্বিশেষে সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে এত বড় বিজয় এনে দিয়েছে। এটা বিএনপির জন্য অনেক বড় পাওয়া, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অনেক বড় পাওয়া, বাংলাদেশের এই মাতৃভূমির জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ।